নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি মিথুন। দেখুন, আজকের আলোচনাটি বেসিক্যালি ১৫ই মে থেকে ১৫ই জুন পর্যন্ত। গোটা ১ মাস, বাংলা মাস জ্যৈষ্ঠ। এই গোটা ১ মাস আপনি কেমন থাকবেন? আপনার পজিটিভিটি কতটা বাড়বে? কতটা অগ্রগতি হবে আপনার? আদতেও কি একই ভাইবস এ চলতে পারবেন? না সিচুয়েশন ধীরে ধীরে পরিবর্তিত হবে? এভরিথিং উই আর গোইং টু ডিসকাস, আমরা আলোচনা করব। দেখুন, আমি বারবার বলব যে ১৫ই মে থেকে ১৫ই জুন যে গোটা সময়, এটা একটা পরিবর্তিত সময়, একটা নতুন সময়। এই সময়ে আপনার জীবনচক্রে একাধিক বিষয়ে পরিবর্তন জাস্ট অবধারিত। মিথুনের ৩টে নক্ষত্র, সিম্পল ৩টি নক্ষত্র: মৃগশিরা, পুনর্বসু এবং আদ্রা। মৃগশিরার দেবগণ, মঙ্গলের নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, কারণ সোম দেবতা হচ্ছে এই নক্ষত্রের দেবতা। সো অ্যাজ এ রেজাল্ট আমরা মিথুনের মৃগশিরার মধ্যে প্রচুর পজিটিভিটি পেয়েছি। মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে মৃগশিরা যাদের নক্ষত্র, তারা অত্যন্ত পজিটিভ নক্ষত্র, আশাবাদী নক্ষত্র। আশা দিতে পারে, যদিও এরা সোশ্যাল বাটারফ্লাই, আশা দিতে পারে। মানুষজন পছন্দ করে, লোকজনের সাথে মিশতে পছন্দ করে, পরামর্শ প্রদান করতে পছন্দ করে, সাপোর্ট করতে পছন্দ করে। দে আর অনেস্ট, ভেরি অনেস্ট। মৃগশিরার মধ্যে অনেস্টির মাত্রাটা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারবেন, বা আপনারা ইউজুয়ালি পারেন। মৃগশিরা নক্ষত্রের বড় যে সমস্যাগুলো আমি বলে দিই আপাতত, একটা হলো ফাইন্যান্স, আর ২ নম্বর হলো প্রফেশন। এই দুটো জায়গা ইমপ্রুভ করে যাবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি প্রচন্ড পরিমাণে আশাবাদী যে মৃগশিরা নক্ষত্রের ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেকটা স্টেবল হবে, অনেকটা সেটেল ডাউন হবে। যদিও এই মুহূর্তে মৃগশিরার অনেকেই খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, হয়তো চিন্তার মধ্যে আছেন, ভয়ে আছেন, টেনশনে আছেন যে কি হবে কি হবে। দেখুন, আমি মনে করি আপনার এই কঠিন পরিস্থিতিটা অনেকটা মিনিমাইজ হতে পারে, এবং ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বাড়তে পারে। ফাইন্যান্সিয়াল দিক থেকে আমি অত্যন্ত নিশ্চিত যে পজিটিভিটির মাত্রাটা আসছে। আমি মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মের দিক থেকে অনেকটা নিশ্চিত যে পজিটিভিটির জায়গাটা আসছে। ফাইন্যান্সিয়াল দিক থেকে এবং কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট আপনি পাবেন, 100% পাবেন। ফাইন্যান্সিয়াল দিক থেকে এবং কর্মের দিক থেকে উন্নতির মাত্রাটা আমরা প্র্যাকটিক্যালি লক্ষ্য করতে পারবো আপনাদের ক্ষেত্রে। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা ঠিক, মৃগশিরার যে নষ্ট হলো, যে লসটা হলো, ফাইন্যান্সিয়াল যে লসটা হলো, যে ক্ষতিটা হলো, সেটা ধীরে ধীরে আপনি আবার পূরণ করে নিতে পারবেন। ক্ষতিপূরণের সম্ভাবনাটা আমরা অনেকটাই দেখতে পাচ্ছি মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের। মৃগশিরা যারা লিগ্যাল ইস্যুতে আছেন, পজিটিভ ভাইবস পাবেন। লিগ্যাল যারা নেগেটিভিটির মধ্যে আছেন, তারা ডেভেলপমেন্টের জায়গা পাবেন। লিগ্যাল যারা ডিস্টারবেন্সের মধ্যে আছেন, তারা অনেকটা স্বস্তি পাবেন বলে অন্ততপক্ষে আমি মনে করছি, বা সাপোর্ট পাবেন বলে অন্ততপক্ষে মনে করছি। একটা কথাই বলবো যে মৃগশিরা নক্ষত্রের কিন্তু অনেকটা সাপোর্ট ডেভেলপ করবে। মৃগশিরা অনেকটা নিজেদেরকে সেটেল ডাউন করতে পারবেন। নক্ষত্র আদ্রার যে জায়গাটা নিয়ে একটু চিন্তা থাকে, সেটা হলো তাদের ফাইন্যান্সিয়াল লস। আদ্রা নক্ষত্রের অনেকে ব্যবসায়ী আছেন এবং প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল লসের মধ্যে বহু আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন। দেখুন, আমি আপনাদের একটা কথা বলবো, আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির মাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অনেকটা বেশি পাবেন। অনেকটাই মানসিক জোর রাখুন। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে হয়েছে কি, একটা ফলস অ্যালিগেশন এসছে, এবং আদ্রার আমি বারবার দেখেছি এরা এত করে মানুষের জন্য, নিজের মানুষগুলোর জন্য এত কিছু করার চেষ্টা করে, তারপরেও এদেরকে না বারবার সেই ধোঁকার মধ্যে পড়তে হয়, বারবার ডিস্টারবেন্সের মধ্যে পড়তে হয়। এটা তো ১০০% ঠিক যে আদ্রা বারবার এই ধরনের নেগেটিভিটি গুলো পেয়ে এসছে, এতদিন ধরে তো সেই জায়গাটাই আদ্রার ক্ষেত্রে চলছে। সো এটা একদম ফ্যাক্ট যে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা বারবার এই নেগেটিভিটি গুলো পান, বারবার এই অবস্টাকল গুলো আদ্রার আসে। এখনো পর্যন্ত আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের সেই অবস্টাকলটা চলছে, সেই নেগেটিভিটিটা চলছে। আমি কিন্তু ১০০% শিওর আদ্রার এ মাসটা ভালো। আর্থিক ভাগ্য ভালো, রাজনৈতিক জায়গাটা আদ্রার ভালো। আদ্রার নতুন দায়িত্ব, নতুন কর্তব্য পাবেন। কর্মজীবনের ক্ষেত্রে আদ্রার কিছু নতুন শুরু হওয়ার মতো সম্ভাবনা রয়েছে। জ্যৈষ্ঠ মাস আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য মোস্টলি সাপোর্টিভ, বিকজ আদ্রা
অনেকে আছেন যারা হয়তো সময়ের কারণে হোক, ব্যবসায়ী কারণে হোক, অন্যান্য কারণে হোক হয়তো অনেকটা পিছিয়ে গেছেন। এখন পিছিয়ে যাওয়ার পর আপনি আর এগোতে পারছেন না। আমি আপনাকে বলে দিচ্ছি বহু আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা দেখবেন নতুন করে আবার কিছু শুরু করতে পারবেন। বহু আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা দেখবেন নতুন করে আবার কিছু পজিটিভ ভাইবস পাবেন। নতুন করে আবার কিছু স্টার্টিং হবে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে, এবং এটা 100% নিশ্চিত। আদ্রা যদি সঠিক পরিকল্পনা করে, আদ্রা অনেকটা সাপোর্ট, সুযোগ, হ্যাঁ, সমৃদ্ধি, এই জায়গাটা কিন্তু আদ্রা পাবে। কারণ আদ্রার নতুন স্টার্টিং এর সংযোগ রয়েছে। বয়স কোনো বাধা নেই। হয়তো আপনি ভাবছেন যে, "না দাদা, এই বয়সে এসে কি শুরু করব?" এই ভ্রান্ত ধারণাটা চেঞ্জ করতে হবে। কারণ আমি মনে করি বহু আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা তারা ধীরে, 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 ধীরে নতুন কিছু শুরু করতে চলেছেন। নতুন করে কিছু শুরু করতে চলেছেন। নতুন রকমভাবে কিছু শুরু করতে চলেছেন। নতুন রকমের কিছু যে ক্যাপাসিটি, সেটা কিন্তু আমরা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার দেখব। যে তারা নতুনভাবে, নতুন রকমভাবে আবার কিছু শুরু করতে পারবেন বা শুরু করার মতো সম্ভাবনা রয়েছে। আদ্রা নক্ষত্রের ম্যারেজ লাইফের জায়গাটা তো অনেকের ডিস্ট্রয় হয়ে গেল। তারপরেও আমি বলব যে আদ্রার ম্যারেজ লাইফের জায়গাটা একটু হলেও পজিটিভ হতে পারে। যদি পরিকল্পনা ঠিকঠাক হয়, আদ্রা কিন্তু অনেকটা সাপোর্ট পাবেন। পরিকল্পনা যদি ঠিকঠাক হয়, আদ্রা অনেকটা ডেভেলপমেন্ট পাবেন। পরিকল্পনা যদি সঠিক হয়, আমরা কিন্তু অনেকটাই সাপোর্ট পেয়ে যাব। এটা 100% নিশ্চিত। কিছু, কিছু ক্ষেত্রে পরিকল্পনার অনেকটা ভ্রান্তি আছে। কিছু, কিছু ক্ষেত্রে পরিকল্পনাটা সঠিক হচ্ছে না। আমি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, পরিকল্পনা বেটার হবে। আদ্রা নক্ষত্র অনেক কিছু সাপোর্ট পাবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে পাবো। এডুকেশন শুধু নয়, মেডিকেল সেক্টর, টেকনিক্যাল সেক্টরেও আমরা প্রচুর পরিমাণে সাপোর্ট আপনাদের দেখতে পারবো। এডুকেশনাল সেক্টর বা টেকনিক্যাল সেক্টরেও আমরা প্রচুর পরিমাণে সাপোর্ট পাবো, এটা 100% শিওর। তো যে সমস্ত জাতক বা জাতিকারা এখনো পর্যন্ত টেনশনে আছেন, চিন্তার মধ্যে আছেন, খুব বেশি দুশ্চিন্তার মধ্যে আছেন, আমি এতটুকু কিন্তু সিওরিটি দিতে পারি যে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা আসবে। 2026-এ মে মাসের 15 থেকে জুনের 15 পুনর্বসুর জন্য একটা অভাবনীয় সময়। বিকজ পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট আমরা প্রচুর পরিমাণে দেখতে পারবো। এডুকেশনাল সাপোর্ট আমরা প্রচুর পরিমাণে দেখতে পারবো। পুনর্বসুর গুরুজনের হেলথটা বেটার হবে। সন্তান ভাগ্যে পুনর্বসু অনেকটা এগিয়ে থাকবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর পরিমাণে সাপোর্ট পাবেন। ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবেন, প্রফেশনাল সাপোর্ট পাবেন, বা অন্যান্য দিক থেকেও কিন্তু একটা বড়সড় স্টেবিলিটি পেতে চলেছেন। এটা 100% নিশ্চয়তা দিলাম। পুনর্বসুর ফাইন্যান্স, প্রফেশন এবং ওভারঅল প্রসপ্যারিটিতে অনেকটা গ্রোথ লক্ষ্য করা যায়। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।